কি ব্যাপার, তুমি এইভাবে এখানে বসলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই বসেছি। এই, আপনি ওই চেয়ারে বসেন। আয়ান, বের হও। পারবো না, ফোন দেন, গেম খেলবো। আয়ান তিয়ার ফোন নিয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলো আর গেম খেলতে লাগলো। তিয়া ওইদিকে পাত্তা না দিয়ে ম্যানেজারের সাথে কথা বলতে লাগলো। কাজ বোঝানো শেষ হলে ম্যানেজার বলে, স্যার, আপনার পাশে দেখি কাউকে সহ্য করতে পারে না, সব সময় এইভাবে মাঝখানে এসে বসে পড়ে। আপনি যান, নিজের কাজ করেন। ম্যানেজার অনুমতি নিয়ে চলে গেল। তিয়া রেগে আয়নের হাত থেকে ফোন কেড়ে নিল। আয়ন তিয়ার দিকে তাকিয়ে কানে হেডফোন খুলে পড়ল। ফোন এভাবে নিলেন কেন? সমস্যা কি তোমার? 3 দিন ধরে কি শুরু করছো? তোমার মাথায় কি সমস্যা আছে? তুমি কি বুঝতে পারছো না? আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। আমার সঠিক সময়ে বিয়ে হইলে তোমার মতো বাচ্চা থাকতো আমার। নেশা করছেন নাকি? আমার তো মনে হয় সকালে নেশা করে বের হয়েছেন। আপনি আমার 10 বছরের বড়, আপনার 26, আমার 16। এই মানে এই না যে আমার বয়সে বাচ্চা থাকতো যত সব। কান খুলে শুনে নেন, আমার বউয়ের পাশে আমি কাউকে দেখতে চাই না। কাজ করার সময় আমার কাছে ছেলে মানুষ থাকবে না, মেয়ে থাকবে নাকি? কথা বলবে, একটা চেয়ার ছেড়ে দিয়ে বসবে। মাঝখানে চেয়ারে না বসে এই চেয়ারে কেন বসেছিল? তোমার থেকে কি শুনে বসবে নাকি? আয়ান, মেজাজ গরম আছে, বাসায় যাও। যাব না, ফোন দেন। ফোনে চার্জ নাই, কাজ আছে। এই ফোনে কাজ নাই, দেন তাড়াতাড়ি। টাকা নিয়ে ফোন কিনে নাও, যাও। বিরক্ত করো না, কাজ করতে দাও। পারবো না, আমি এই ফোনে গেম খেলবো। আয়ন ফোন নিয়ে খেলতে লাগলো। তিয়া কিছু না বলে নিজের কাজ করতে লাগলো। মাঝে মাঝে আর চোখে আয়নকে দেখতে লাগলো। আয়ন তিয়াকে তাকিয়ে থাকতে দেখে আয়ন চোখ টিপ মারলো। তিয়ার সাথে সাথে ফাইলের দিকে তাকালো। আয়ন মিটিমিটি হাসতে লাগলো। এমপ্লয়ি অনুমতি নিয়ে ভিতরে আসলো। তিয়া বসতে বলল। এমপ্লয়ি তিয়াকে ফাইলগুলো দেখিয়ে দিতে লাগলো। তিয়ার হাতের সাথে হাত লাগতেই আইনডিকে লোকটার হাতে সজোরে ঘুষি মারতে যাবে, সাথে সাথে তিয়া থাপ্পড় বসিয়ে দিল। আইন গালে হাত দিয়ে বলল, আপনি আমাকে থাপ্পড় মারলেন? বের হও এখান থেকে, আরো মার খাওয়ার আগে বের হও। আইন রেগে তিয়ার ফোন দিয়ে লোকটার দিকে তাকিয়ে বলল। বাহিরে যদি পাই আপনার কপালে দুঃখ আছে। এমপ্লয়ি ভয়ে ঢোক গিলতে লাগলো। আইনকে বলে, স্যার, আমি ইচ্ছে করে হাত দেই নাই তো, ফাইল নিতে গিয়ে তো টাচ লাগছে। আইন লোকটার কোনো কথা না শুনে চলে গেল। তিয়া বলে ওঠে, বাদ দেন, নিজের কাজ করেন। তিয়ার কথা শুনে এমপ্লয়ি নিজের কাজ বুঝিয়ে দিতে লাগলো আর নিজের কাজ বুঝে নিয়ে চলে গেল। আইন রেগে বাহিরে চলে গেল। বাইরে গিয়ে নিচের ফুলদানিগুলো ভেঙে ফেলতে লাগলো। তিয়া জানালার কাছে দাঁড়ালে দেখে আইন ফুলের টবগুলো ভেঙে বাইক নিয়ে চলে গেল। তিয়া বডিগার্ডদের কল দিয়ে পরিষ্কার করে দিতে